গাইস তোমরা অনেকেই জানতে চাচ্ছ এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে সেটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ। তো সেই বিষয়টা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিফট রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো যতগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, ইউআইডি দেয়নি এর জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপকামিং একটা লাকরল ইভেন্ট নিয়ে। যে লাকরল ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। লাকরল ইভেন্টের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের আইটেম প্লেট রেখে দেওয়া হয়েছে। নতুন অ্যানিভার্সারি স্পেশাল এখানে কিন্তু আইটেম প্লেট রেখে দেওয়া হয়েছে এই লাকরল ইভেন্টের ভিতর। মানে আগে যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল আইটেম প্লেট গেম আসছিল সেই আইটেম প্লেট গুলো কিন্তু রিটার্ন করা হবে এরকম একটা লাকরল ইভেন্টের ভিতর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আইটেম প্লেট গুলো কিন্তু অবশ্যই 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু এই আইটেম প্লেট গুলো বের করতে পারবে লাকরল ইভেন্ট থেকে। তো সমস্যা নেই গাইস, এগুলোর জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতে বলবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি 8 অ্যানিভার্সারি স্পেশাল। আমি তোমাদেরকে যে লাকরল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এই লাকরল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম, একটু ওয়েট করো। অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেবো, প্লাস কি কি আইটেম ডেট থাকবে সেগুলো আবারও রিভিউ করব। সো এবার আসি হচ্ছে নিউ ক্রিমিনাল বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। আমি তোমাদের কিন্তু এখানে নিউ ক্রিমিনাল বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু 49 আপডেটেড পরে গেমের অ্যাভেলেবল করা হবে। তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। আর এটার যে মেন ভিডিও মানে সম্পূর্ণ বান্ডেলের ভিডিওটা হাতে পাইনি, যার জন্য রিভিউ করতে পারলাম না। এছাড়া কিন্তু নিউ ক্রিমিনাল বান্ডেলের থিমে একটা ব্যাটল কার্ড আসবে, যেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ব্যাটল কার্ডের যে অ্যানিমেশনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ক্রিমিনাল বান্ডেলের থিমে কিন্তু ব্যাটল কার্ডের ডিজাইন করা হয়েছে, সেটা OB49 আপডেটেড পর গেমের ফাইলে অ্যাড করা হবে। শুধুমাত্র কিন্তু তাই না, ক্রিমিনাল বান্ডেলের থিমে কিন্তু আর অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি। ওয়ালের স্কিন, গার্ডের স্কিন, আরো যে বিভিন্ন রকমের আইটেম ডেট ডিজাইন করা হয়েছে সবগুলো কিন্তু পেজে তোমাদের রিভিউ করতেছি। এখান থেকে তোমরা কিছু আইটেম ডেট ফ্রিতে নিতে পারবা, এবং কি আর কিছু আইটেম ডেট কিন্তু অবশ্যই পেজ ইভেন্টের মাধ্যমে আসবে, যেখান থেকে ক্রিমিনাল বান্ডেল প্লাস এই আইটেম ডেটগুলো বের করতে পারবা। আর হ্যাঁ গাইস, তোমরা যারা বাংলাদেশের মতো সব থেকে কম দামে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই agunbazaar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ইউআইডি দিয়ে সব ধরনের টপ তোমরা নিতে পারবা। তাছাড়া তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইউনিপিন ভাউচার দিয়ে নিজেদের টপ কিন্তু করতে পারো। তাছাড়া গাইস এই ওয়েবসাইটে মান্থলি এবং উইকলি উপর ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে কিন্তু মান্থলি এবং উইকলি ডিসকাউন্টের মাধ্যমে পারচেজ করতে পারো। তো ওয়েবসাইট লিংক তোমরা অবশ্যই কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবা। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আর্টিক গ্লো বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এই লাকরল ইভেন্টের ভিতরে কিন্তু আর্টিক গ্লো বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আর্টিক গ্লো বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে লাকরল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা লাকরল ইভেন্ট তা নাহলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে লাকরল ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই লাকরল ইভেন্টের মাধ্যমে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে আর্টিক গ্লো বান্ডেল। আর আমাদের সার্ভারের জন্য কিন্তু হয়তো বা লাকরল ইভেন্টের মাধ্যমে তা নাহলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, এক একটা বান্ডেল বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 1000 মতো ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই লাকরল ইভেন্ট অথবা রিং ইভেন্ট থেকে এক একটা বান্ডেল বের করতে পারবা। আর আর্টিক গ্লো বান্ডেল নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে জুন মাসে। হ্যাঁ গেছে জুন মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে তোমরা 100% শিওর থাকো। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে আর্টিক গ্লো বান্ডেল নিয়ে ইভেন্ট। তো আর্টিক গ্লো বান্ডেলটা বাইরের বিভিন্ন সার্ভারে এখন কিন্তু লাকরল ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাছাড়া নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরেও আসবে, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গোল্ড থিমে কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু একটা ওয়ালের স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ওয়ালের স্কিন এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের আইটেম ডেট ডিজাইন করা হয়েছে গোল্ড থিমে, যেগুলো তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। গান স্কিন রিভিউ করতেছে, আর বিভিন্ন রকমের আইটেম ডেট ডিজাইন করা হয়েছে। সবগুলো আইটেম ডেট নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু OB49 আপডেটের পর ইভেন্ট দেওয়া হবে। হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেট গুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু পেড ইভেন্ট আসবে। গোল্ড থিমে যে আইটেম ডেট গুলো ডিজাইন করে সবগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে। এছাড়াও একই থিমে যে ফিশ স্কিন ডিজাইন করে সেটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। তো ফিশ স্কিনটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পারলা, ফিশ স্কিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আর এগুলো কিন্তু অবশ্যই OB49 আপডেটের পর পেড ইভেন্টের মাধ্যমে আসবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে নেক্সট ইভেন্ট। তো নেক্সট পসিবল টপ ইভেন্ট হিসেবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়াল স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নিউজ পাচ্ছি 100 টপের মাধ্যমে
ওয়ালের স্ক্রিনটা থাকবে। এর পাশাপাশি এখানে কিন্তু 200 ডায়মন্ড, 500 ডায়মন্ড এন্ড 1500 ডায়মন্ড টপ করলে কিন্তু এখান থেকে একটা বান্ডেল পেয়ে যাবে। বা তাছাড়াও গাইস 2000 ডায়মন্ড টপ করলে কিন্তু প্রত্যেক টপ ইভেন্টের মতো এই টপ ইভেন্টের ভিতরে আফতার ব্যানার রাখা হবে এঞ্জেলিকের। আর টপ ইভেন্টের ভিতরে যে বান্ডেলটা রাখা হবে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নিউজ পাচ্ছেন নেক্সট টপ ইভেন্টের ভিতরে কিন্তু এই বান্ডেলটা अवेलेबल করা হবে, যেখান থেকে তোমরা 1500 ডায়মন্ড টপ করলে কিন্তু সম্পূর্ণ বান্ডেলটা ক্লেম করতে পারবে টপ ইভেন্ট থেকে। আর টপ ইভেন্টটি এড করা হবে হচ্ছে কি আমাদের এই মাসের 12 তারিখে। হ্যাঁ গাইস 12 তারিখে কিন্তু টপ ইভেন্ট চেঞ্জ করা হবে। টপ ইভেন্ট চেঞ্জ করে যেহেতু নিউজ পাচ্ছি আমি তোমাদেরকে যে টপ ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম এটা अवेलेबल করতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো দেখা যাক কি করা হয়। নেক্সট টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে হল অফ ইনকিউবেটর ইভেন্ট কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হবে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম বের করতে পারবে। আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রয়েছে, সেখান থেকে ভালো ভালো যে বান্ডেলগুলো সেগুলো কিন্তু আমাদের হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টের যে পিএক্সএস ভিডিও সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টের যে পিএক্সএস ভিডিও এটা কিন্তু আর অনেক দিন আগে বেড়ে আসছে। হ্যাঁ গাইস অনেক দিন আগে কিন্তু বেড়ে আসছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তবে এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা কি করা হচ্ছে আমাদের OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস OB49 আপডেটের পর কিন্তু আমাদের ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি, হ্যাঁ গাইস ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা অবশ্যই কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবা। হল অফ ইনকিউবেটর ইভেন্টের জন্য তোমরা কে কে ওয়েট করেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি কিন্তু নিজে ওয়েট করতেছি এটার জন্য, কারণ ইভেন্টে আসার পর কিন্তু এখান থেকে অনেকগুলো ভালো ভালো ইনকিউবেটর বান্ডেল আমি বের করবো। সমস্যা নেই গাইস, যেহেতু ফাইনালি অফিশিয়াল ভাবে কনফার্ম যে 8 অ্যানিভার্সারি স্পেশাল হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসতেছে, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তোমরা শিওর থাকতে পারো গাইস OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলোর জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো, প্লাস অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে আমাদের গেমের ভিতরে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট কবে আসবে, সেটা অনেকে জানতে চাচ্ছ। দেখো গাইস এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের এই মাসের শুরুর দিকে ইভেন্ট আসার কথা ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু এটা পোস্টপোন করা হয়েছে। কারণ হচ্ছে মিডনাইট H7 স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু একটা লাকল ইভেন্ট চলে আসবে, এছাড়াও কিন্তু একটা রিং ইভেন্ট আসবে এন্ড ফেরিশুল ইভেন্টে কিন্তু আসবে। আর এই ইভেন্টগুলো কিন্তু আমাদের এই মাসের শুরুতে আসবে। এই মাসের 10 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে তিনটি ইভেন্টের কথা বললাম এই তিনটি ইভেন্ট কিন্তু অবশ্যই এড করা হবে গেমের ভিতর। আর এই ইভেন্টগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো সেই ইভেন্টগুলোর জন্য কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে এখন ইভেন্ট আসবে না, এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই মাসের শেষের দিকে, হ্যাঁ গেছে আমাদের এই মাসের 25 তারিখের পর অবশ্যই তোমরা এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট দেখতে পারবে। এখন কিন্তু আসবে না। এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমাদের গাইস এখনো টুনাইট আপডেটের জন্য ওয়েট করেছো, তাদেরকে বলতেছি আজাদ ব্যাটার পর কি করা হচ্ছে, আমাদের যে ইভো ফোল্ড ইভেন্ট সেটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। আর ইভো ফোল্ড ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনের উপর যে ইভো ফোল্ড ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু এড করা হবে আজ ভোর 4টার পর। এছাড়া গাইস আজাদ ব্যাটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।